রাসূলটাকে আমি এতদিন পাঠাই নাই, রেখে দিয়েছিলাম, কারণ সেটা হচ্ছে আজমতওয়ালা রাসূল, রিফাতওয়ালা রাসূল, শ্রেষ্ঠ রাসূল, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হাবিবুল্লাহ নবী। আজকে যখন আমি পাঠাতে লাগলাম, আমি সবাইকে পাঠাই দিলাম ফেরেশতাকুলকে, আর তোদেরকে সতর্ক করে দিলাম, তোদের উপর আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আজকে তোদেরকে দান করতেছি। সুবহানাল্লাহ। যতই বদনামের শিকার হবেন, যতই আপনার দুর্নামের শিকার হবেন, যতই আপনার গীবতের শিকার হবেন, যতই হিংসার শিকার হবেন, শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি, শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন, মনে রাখবেন জয় আপনার জন্য, উন্নতি আপনার জন্য, প্রশংসা আপনার জন্য। কারণ ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, ইজ্জত বান্দা থেকে আসে না, রবের দরবার থেকে আসে। সুবহানাল্লাহ। জীবনে এই কথাটা মনে রাখবেন, আমরা সব সময় নিজের বিবেক খাটাই বলে ধরা খেয়ে যাই, যদি আল্লাহর রহমত খাটাই সবাই জিততে বাধ্য হয়ে যাবে। এখানে অনেক আছে, আমার কথা কেউ কষ্ট নেবেন না, 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে, এরকম অনেকেই আছে। এই মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি, মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি, দাঁতও সব পড়ে গেছে। এবার উকিলে কয় আইয়েন, আমি আর পারতাম না, আপনার রায় দিব তো আজকে, আর রায় আর লাগতো না, হাঁটতে হাঁটতে জোতার তলাটা হয়ে গেছে, এখন পায়ে ধরছে, বেড়া আর পারতাম না, যা 1 ইঞ্চি মাফ করে দিছি। এত বছর পরে কষ্ট পাইছেন আমার কথা? এই মামলাটা একবার রবকে দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি নাই, আমরা এমন রবের বান্দা যিনি দিতে কিপটামিও করে, তো পাই না কেন? নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। আসমান, ছাদ, জমিন, বিছানা বানালেন কে? আল্লাহ। আমরা জানি ছাদ হতে খুঁটি লাগে, আসমানকে দেখছি খুঁটি ছাড়া ছাদ। আমরা জানি জমিন হতে ফ্লোর লাগে, কিন্তু জমিনকে দেখলাম পানির উপরে, কোন ফাউন্ডেশন। জোরে বলেন, যুবক ভাইরা বলেন, কোন ফাউন্ডেশন। আর যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করে তারা জানে, কোন একটা জায়গায় ঘর বিল্ডিং যদি বানাতে চান আপনাকে আগে সয়েল টেস্ট করাতে হবে। সয়েল টেস্ট করার পরে ওইখান থেকে রিপোর্ট আসবে, ওইখানে রিপোর্টে বলা হবে আপনি কি 2 তলা পারবেন নাকি 4 তলা পারবেন নাকি 10 তলা পারবেন। এটা ওইখান থেকে রিপোর্ট দেওয়া হবে, কারণ সয়েলটা কতটুক তালা ক্যারি করতে পারবে সেটা ওইখানের উপর নির্ভর করে। এবার ইমানদার ভাইয়েরা বলুন তো, এই বিল্ডিংটা যদি মাটি না থাকে, বিল্ডিং কি কখনো স্থান হবে? কখনো টিকতে থাকতে পারবে? এবার বলেন, সারা পৃথিবীর বিল্ডিং কিসের উপরে? মাটির উপরে। কিসের উপরে? সারা পৃথিবীর সমস্ত এয়ারপোর্ট কিসের উপরে? ফ্যাক্টরি কিসের উপরে? আর একটু জোরে বলেন না। দোকান কিসের উপরে? রাস্তা কিসের উপরে? এবার বলেন, এই মাটিটা কিসের উপরে? এবার বলেন, পানির উপর কি মাটি টিকে? না। পানির উপর মাটি টিকবে? সাই ফোরের মধ্যে পানি শিশাজার একটা ঘর বানায় দেখান তো, সম্ভব হবে না। মনে রাখবেন, সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই খুব পরিচিত আছে। এই আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথাই মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয় হচ্ছে কয়টি? এ তো মাশাআল্লাহ বলেন না, যেই ধর্মের অনুসারী হোক না কেন সমস্যা নাই, 5টা ইন্দ্রিয়র বাইরে কারো কোনো ক্ষমতা। তো আল্লাহর কুদরত কাকে বলে? মনে রাখবেন, যেই ঘটনাটা বাস্তব সত্য, কিন্তু কিভাবে ঘটেছে, কিভাবে হয়েছে, এটার কোন সঠিক উত্তর মানবের কাছে নাই, কম্পিউটারের কাছে নাই, ইন্টারনেটের কাছে নাই। বুঝে নিতে হবে এটাই আল্লাহর কুদরত। এবার বলেন, খুঁটি ছাড়া আসমান কেমনে? কই জানি না, আল্লাহর কুদরত। সারা পৃথিবী মাটির উপর, মাটিটা পানির উপর কেমনে? উত্তর জানা? উত্তর জানা? এটা কার কুদরত? এই শব্দটা একটু সবাই বললে আমি খুশি হব। কার কুদরত? এবার বলেন, সবাই মিলে বলেন আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? বাস্তব, কিন্তু এটার কোনো প্রমাণ নাই। এটার কোনো প্রমাণ দিতে চাইলেও আমরা পারবো? আল্লাহ আমাদের জন্য একটা নবী দিছে কি দেন?
আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার শেষে। পাঠালেন সবার শেষে। এই আওয়াজটা একটু বড় লাগবে, কারণ প্রত্যেকটা মাহফিল হচ্ছে এক একটা ক্লাস। প্রত্যেকটা মাহফিল হচ্ছে এক একটা ক্লাস। আপনি বলবেন যে আমি ইসলামের খেদমত কিভাবে করব? আমি তো ডক্টর, আমি তো ডাক্তার, আমি তো ইঞ্জিনিয়ার হয়েছে, আমি কিভাবে ইসলামের খেদমত করব? ইসলামের খেদমত তো হুজুররা না করবে। আমি বলি যে না, প্রত্যেকটি মুসলমানেরই আল্লাহ সুযোগ দান করেন ইসলামের খেদমত করার। সুবহানাল্লাহ। আপনি আগে ইসলামটাকে বুঝে নেন, তারপর আপনি আপন প্রফেশনে গিয়ে আপনি ইসলামের খেদমত করতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার। আল্লাহ পাঠাইবাই যদি শেষে, বানাইলা কেন আগে? সুবহানাল্লাহ। পাঠাইবাই যদি শেষে, বানাইলা কেন তবে আগে? রব বলে, বান্দা মনে রাখিও আমি রবের প্রত্যেকটি কাজে কোনো না কোনো কারণ আছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের নবী আসার আগে আল্লাহর পক্ষ থেকে আরো নবী রসুল আসছে কি আসে নাই? এই পৃথিবীতে মাটির ভুবনে আল্লাহর পক্ষ থেকে নবী আসার মধ্যে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহর নির্দেশে, সেই নবীর নাম হচ্ছে হযরত, জোরে বলেন হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কি দুইটা নবী নাকি হাজার হাজার? জোরে বলেন না। এবার আমি বলি, একটু খেয়াল করেন, আদম নবী আছে, শীষ নবী আছে, মুসা নবী আছে, ঈসা নবী আছে, ইব্রাহিম নবী আছে, ইসমাইল নবী আছে, ইসহাক নবী আছে, দাউদ নবী আছে, ইউসুফ নবী আছে। ইশারা সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবী আছে, ইসহাক নবী আছে, আইয়ুব নবী আছে, দানিয়াল নবী আছে, ইমরান নবী আছে। এক একজনকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। কিন্তু বানালেন আল্লাহ আমাদের নবীকে সবার আগে, পাঠালেন সবার। এবার আমাদের ভাগ্যটা দেখেন, খুশনসিবটা দেখেন, এমন একজন নবীর উম্মত হওয়ার আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দান করেছেন। কেমন আজমত, কেমন সম্মান আমাদের। সুবহানাল্লাহ। আদম নবীকে পাঠাই দিলেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খেয়াল করেন। আদম নবীকে আল্লাহ পাঠাই দিলেন, আমাদের নবীকে আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ রেখে দিলেন, আদম নবীকে পাঠালেন। জিব্রাইল বলে, আল্লাহ আদম নবী তো গেল, আল্লাহ দ্বিতীয় নম্বর সিরিয়াল কাকে পাঠাবো? আল্লাহ পাক বলে, শীষকে পাঠাও। আল্লাহ ওই যে স্পেশাল একটা আছে, রাইখা দিয়েছে স্পেশাল একটা, কয় না এখনো টাইম হয় নাই, সময় হইলে আমি কইয়াম। এবার আদম চলে আসলো, গভীর মনোযোগ। পৃথিবী দেখে নিল, সূর্য দেখে নিল, মাটি দেখে নিল। মাটি অপেক্ষায় আছে ওই স্পেশালটার, সূর্য দেখার অপেক্ষায় আছে ওই স্পেশালটাই, চন্দ্র দেখার অপেক্ষায় আছে ওই স্পেশালটা। কোন স্পেশালটা? যে স্পেশালটা আমরা পেয়েছি, যে স্পেশালটা আমরা পেয়েছি। এবার আদম নবী যখন চলে আসলো, আদম নবী আসার পরে আল্লাহ শীষকে পাঠালেন। শীষ নবীর পরে আল্লাহ পাক বললেন, ও জিব্রাইল এখন ওনাকে নয় ওনাকে পাঠাও। এভাবে করে আল্লাহ দাউদকে পাঠালেন, মুসাকে পাঠালেন, ঈসাকে পাঠালেন, ইসহাককে পাঠালেন, ইউসুফকে পাঠালেন, ইব্রাহিমকে পাঠালেন, ইসমাইলকে পাঠালেন, ইসহাককে পাঠালেন, দানিয়ালকে পাঠালেন, ইউসুফকে পাঠালেন, দানিয়ালকে পাঠালেন, আইয়ুবকে পাঠালেন, ইউনুসকে পাঠালেন। পাঠাতে পাঠাতে মুসা, সুবহানাল্লাহ,